আলোচনা রাখবেন আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদুজ্জামান বিন সুলাইমান। সম্মানিত আলোচকের আলোচ্য বিষয় সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করছি, যিনি আমাদেরকে ইউনাইট টিভির তৃতীয়বারের মতো এই কনফারেন্সে উপস্থিত করেছেন। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনলাইনে যারা যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার ছোট্ট একটা বিষয়, সন্তানের অধিকার পিতামাতারা কিভাবে পালন করবে। আমরা একটা বিষয় জানি, সন্তানেরা দুনিয়াতে পরে আসে, পিতামাতারা আগে আসে। পিতামাতারা যদি সন্তানদের অধিকার আগে আদায় করে, তাহলে ওই সন্তানেরা পরবর্তীতে ওই পিতামাতার অধিকারগুলো আদায় করবে। এটাই হলো বাস্তবতা। সন্তানের অধিকার আদায় করতে গিয়ে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা হলো বিয়ের আগে, আর একটা হলো বিয়ের পরে। বিয়ের আগের অধিকার হলো দুইটা। একটা হলো স্ত্রী নির্বাচন, সতী সাধবী বা ভালো একজন মা নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে একটা হাদিস আমরা বিশুদ্ধ যেটা জানি, তুনকাহুল মারআতুলি আরবাইন বলে সহিহ বুখারী এবং মুসলিমে যে হাদিসটা বর্ণিত হয়েছে, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাইল হিসাবে আমরা অনুবাদে ভুল করি। যেখানে বলা হয়েছে তুনকাহু, এটা হলো মাজহুল, এবং যেই চারটা গুণের কথা বলা হয়েছে এটা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুণের কথাই বলেছেন, সেটা হলো দিনদারিতা, এবং শেষের দিকে উল্লেখ করে তিনি বলেছেন, এই দিনদারিতা যদি তোমরা গ্রহণ না করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় যেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, সন্তানরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আসে, এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী যখন একত্রিত হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি একটা দোয়া আমাদেরকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা হলো বিয়ের আগে। বিয়ের পরের অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমি মাত্র দুইটা উল্লেখ করব। সেটা হলো, সেই দুইটার একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদেরকে দ্বীন ইলম বা জ্ঞান অর্জন শিক্ষা দেওয়ার কথা বলেছেন। এই ক্ষেত্রে আমাদের উচিত হবে আউয়ালু তা'লিমিন তুআল্লিমু ওয়ালাদাকা হুয়াল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথম যেই জ্ঞানটা শিক্ষা দেবে সেটা হলো কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার পরেই আপনি তাকে ইঞ্জিনিয়ার বানাতে পারেন, এমবিবিএস ডাক্তার বানাতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু প্রথমে কোরআনের জ্ঞান ব্যতীত অন্য কোনো জ্ঞান, অর্থাৎ আলিফ বা তা সা অথবা কোরআনের আয়াত শিক্ষা দেওয়ার পূর্বে অন্য কোনো জ্ঞান তার মাথায় ঢুকে দেওয়া, এটা নিষেধ। দ্বিতীয় যে পয়েন্টটা আমি উল্লেখ করতে চাই, যেটা 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত একজন পিতামাতার দায়িত্ব, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা সালাতের প্রশিক্ষণ দাও। এই হাদিস থেকে আমরা যেই শিক্ষাটা নেব সেটা হলো 7 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত 3 বছর, এই 3 বছরের ভিতরে প্রত্যেক ওয়াক্ত প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের ভিতরে যদি এমন একদিন আমাদের মিস্টেক হয়ে যায় বা পিতামাতার মিস্টেক হয়ে যায়, যেই দিন তার সন্তানকে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, ছেলে যদি হয় তাহলে জামাতে অংশগ্রহণ করায়নি, মেয়ে হলে নিজে সালাত আদায় করতে বলিনি, এরকম যদি 1 ওয়াক্ত সালাত আমাদের মিস হয়ে যায় তাহলে মনে রাখতে হবে এর কারণে 10 বছর বয়স হয়ে গেলে ওই সন্তান যদি বেনামাজি হয় তাহলে ওই পিতামাতা দায়ী থাকবেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আরও যেই পয়েন্টগুলো রয়েছে এগুলো আমরা উল্লেখ করলাম না। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেখানে বলা হয়েছে যে সন্তানকে অবশ্যই হালাল এবং হারামের পার্থক্য বোঝাতে হবে, এবং হারাম থেকে বিরত থেকে অবশ্যই তাকে হালালের দিকে ধাবিত করার জ্ঞানটা তার মাথার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আদেশ এবং নিষেধগুলো যদি আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি তাহলে ওই সন্তান কখনোই ওই মাকে এবং বাবাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসবে না ইনশাআল্লাহ। এবং অবশ্যই অবশ্যই ইসলামের নির্দেশ অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত বিধান অনুযায়ী এই পিতামাতার উপরে দায়িত্ব কর্তব্য সে পালন করবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাকৃতিক নিয়ম এবং সিস্টেম। আসুন আমরা এইভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনাইট টিভিকে কবুল করে নিন, এবং পিস টিভির আদলে পিস টিভি গড়ার প্রত্যাশা নিয়ে আব্দুল্লাহ বিন এরশাদ ভাই যেটা করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্যাটেলাইট একটা টিভি হিসাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।